কেন্দ্রীয় কমিটির কাছে উদাত্ত আহ্বান জানানো এই কমিটিকে বাতিল করে কুষ্টিয়ার কুমারখালীতে ইউনিয়ন বিএনপির সার্চ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপির এক অংশের নেতাকর্মীরা। শুক্রবার 13 জুন সকাল 11টার সময় রশিদ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট SM সাদিল মাহমুদ, মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ, খন্দকার মাসুদ উদ্দিন সহ আরো অনেকে এই সময় উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, দলীয় গঠনতন্ত্র না মেনে ইউনিয়ন পর্যায়ে নিজেদের পছন্দের মতো ও আত্মীয় স্বজনদের দিয়ে সার্চ কমিটি করেছে। উপজেলা বিএনপি আহ্বায়ক ও সদস্য সচিব এই কমিটি অবিলম্বে বাতিল করতে হবে বলে দাবি করেন। তা না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা হুঁশিয়ারি দেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, 30 তারিখে মিটিং হওয়ার পর আমরা 2-3 দিন পর থেকে দেখতে পেলাম আমাদের আহ্বায়ক জনাব নুরুল ইসলাম আনসার প্রামাণিক এবং সদস্য সচিব জনাব লুৎফর রহমান দুইজন সম্পর্কে বেয়াই। আমরা দেখলাম দুই বেয়াইয়ের মনে শেখ হাসিনার মতো একটা স্বৈরাচারিত্ব চিন্তা চলে আসলো যে আমাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হবে, আমাদেরকে পদ আঁকড়ে ধরে রাখতে হবে। দুই বেয়াই বিএনপির আদর্শ থেকে সরে গেলেন, শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপির আদর্শ থেকে সরে যে ওনারা বেআই কোম্পানি গঠন করে ফেললেন। আমরা দেখতে পেলাম ওনারা বিভিন্ন ইউনিয়নে সার্চ কমিটি দিয়েছে বিতর্কিত লোকদের দিয়ে, যারা হয় তাদের আত্মীয় হয়, অথবা দেখা যাচ্ছে কি আওয়ামী লীগ করে, অথবা দেখা যাচ্ছে কি বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য গত 17 বছর চেষ্টা করে গেছে।